নমস্কার, জ্যোতিষীয় বাস্তুবিদ পুলক চক্রবর্তী আজকে আপনাদের সঙ্গে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সেই কথাগুলো হাজির করব যা প্রত্যেকটা আপনাদের জীবনকে বদলে দিতে পারে, যা আপনাদের উন্নতির চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে। প্রত্যেকটা বিষয় আমরা প্রতিটা মানুষ যারা জ্যোতিষ অনুরাগী, যারা জ্যোতিষ চর্চা করি বা বিভিন্ন মিডিয়ার ওপর আমরা খেয়াল রাখি যে জ্যোতিষের বিশেষ কিছু কথা, বিশেষ কিছু প্রতিকার বা বিশেষ কিছু পথ যা আমাদের জীবনটাকে বদলে দিতে পারে। সবার লক্ষ্য একটাই যে কী করে উন্নতি করা যায়, কী করে সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা, কারো শারীরিক, কারো মানসিক, কারো সাংসারিক, কারো সন্তান, কারো লেখাপড়া, কারো অর্থ, কর্ম ইত্যাদি মামলা মকদ্দমা মানুষের সমস্যা লেগে আছে এবং নিত্য দিন সেই সমস্যাগুলো থেকে কী করে বেরিয়ে আসা যায় এবং কী করে উন্নতির চূড়ান্ত জায়গায় যাওয়া যায়। কিন্তু তা সত্ত্বেও মানুষ বারবার দেখা যাচ্ছে যে বিভিন্ন জ্যোতিষ বা তন্ত্রের কাছে যাচ্ছে এবং প্রতারিত হয়ে যাচ্ছে এবং একটা জায়গা থেকে মানুষের যে বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় অনেক ক্লায়েন্টের কাছে শুনি যে পুলকদা বা পুলকবাবু, অনেক জ্যোতিষের কাছে ঘুরলাম, অনেক তান্ত্রিকের কাছে ঘুরলাম, পয়সা নষ্ট হলো, তারাপীঠ কামাখ্যা গেলাম, যাগযজ্ঞ করলাম, সর্বশান্ত হয়ে গেলাম। কিছু একটা উপায় করুন যে খুব অল্প খরচের ওপর যেটা আমাকে উন্নতির একটা চূড়ান্ত জায়গায় পাঠিয়ে দিতে পারে। কারণ আমার অমুক কলিগের কাছে শুনেছি, আমার অমুক রিলেটিভের কাছে শুনেছি যে তিনি আপনার কাছে কাজ পেয়েছেন, তিনি জোর দিচ্ছেন যে আপনার কাছে আসলে পরে কাজ হবে। তা এরকম একটা কিছু দেখুন, শুধু আপনাদের যে নিকট জনরা যে জোর দিচ্ছে তা না, আমি পুলক চক্রবর্তী, জ্যোতিষী বাস্তুবিদ রত্নবিদ পুলক চক্রবর্তী, আপনাদের দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে আমি নিজে সেই জোর আপনাদের দিতে পারি যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রতিকার আপনাকে শুধু উন্নতি না, উন্নতির চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারেন। কিন্তু মানুষ ঠকে কেন? এর অনেক কটা বিষয় হচ্ছে, যেমনি আমার কাছে অনেক সমস্যার বা অনেক কথা আমার সামনে এসছে যেগুলো আমি একে একে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন যে দীর্ঘদিন কাজের প্রেশারের জন্য ওয়েস্ট বেঙ্গলের কাজের ওপর আমি অনেকটা জোর দিতে পারিনি। পশ্চিমবঙ্গে আমি খুব কম কাজ করছিলাম এবং ম্যাক্সিমাম টাইম গুরুদেবের স্থানে এবং বিভিন্ন বাইরে কাজে, পশ্চিম ভারত কাজের জন্য আমি যাচ্ছিলাম। যখন আসছিলাম আমি কখনো ওভারফোন, কখনো ডাইরেক্ট ক্লায়েন্টের কাছে শুনছিলাম যে পুলকবাবু কীভাবে জীবন ভাগ্যটাকে বদলানো যায়। দেখুন, ভাগ্যটাকে বদলানো যায় না। ভাগ্য হচ্ছে সেইটা যেটা আপনি নিয়ে জন্মেছেন। একটা মানুষের জীবন চলে ভাগ্য এবং চেষ্টা। মহর্ষি যাজ্ঞবল্ক্য বলেছেন, যথা হে কেন চক্রণ ন রতস্ব গতির্ভাবে তদ্দৎ পুরুষকারণ বিনং দৈবং ন সিদ্ধতি। অর্থাৎ রথ যেমনি চাকা ছাড়া চলতে পারে না, একটা গাড়ি যেমনি চাকা ছাড়া চলতে পারে না, তেমনি পুরুষাকার বা প্রচেষ্টার দ্বারা ছাড়া ভাগ্য কোনোদিন ফলপ্রসূ হতে পারে না। কিন্তু একটা ভাগ্য আপনি অবশ্যই নিয়ে জন্মেছেন, সেইটার কোনো বদল হয় না। ভাগ্য কি? আমার যেটা বর্তমান কর্ম, সেই কর্মের যে ফল সেটাই আগামী দিনের ভাগ্য। অর্থাৎ একটা মানুষ যদি বিষ সেবন করে, তার পরবর্তী ভাগ্য তিনি আস্তে 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 খারাপের পথে যাবেন। যদি তার দৃঢ় ভাগ্য তত সুদূর প্রসারী হয়, যদি ঈশ্বরের অশেষ কৃপা থাকে, তবে তিনি আবার সেখান থেকে রিকভার করতে পারেন, নাহলে তিনি শেষের দিকে যাবেন। অর্থাৎ আমাদের যেটা ভাগ্য সেটা আমরা নিজেরাই তৈরি করেছি। আমরা সেটা বংশানুক্রমিকভাবে সেই জিনিসগুলো আমরা নিজেরাই প্রাপ্ত হয়েছি এবং তার সঙ্গে যে প্রচেষ্টার ফলে আমরা যে ভাগ্যের বিভিন্ন গতিপথকে পরিবর্তন করছি, সেটা আবার আগামী দিনের ভাগ্যকে সূচনা করছে। ভাগ্যকে কোনোদিন বদলানো যায় না। তাহলে জ্যোতিষীর কাছে কী করতে যাব? কেন আপনার কাছে ফিস দিয়ে যাব? কেন আপনার কাছে প্রতিকার করব? এত জ্যোতিষীর কাছে কেন যাব? একটা ব্যাপার হচ্ছে, আপনি নদী পার হচ্ছেন, আপনার যে বোট অর্থাৎ নৌকাটা, সেটা একটা স্থির হয়ে আছে যে মাছ গঙ্গায় গিয়ে নৌকাটা উল্টে যাবে। কিন্তু আপনি যদি সাঁতার শিখে রাখতেন, আপনি যদি ঠিক সাঁতারটাকে ব্যবহার করতে পারতেন, বা আপনি যদি প্রতিকার হিসাবে লাইফ জ্যাকেটটা পরে রাখতেন, প্রচেষ্টা হিসাবে যদি সাঁতার কাটতেন, আপনি যদি প্রতিকার হিসাবে লাইফ জ্যাকেট পরে থাকতেন, তাহলে পরে আপনার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হতো। কিন্তু এটা না যে লাইফ জ্যাকেটটা পরার ফলে নৌকাটা উল্টাবে না, এটা না যে ছাতাটা নিলে পরে বর্ষাকালে বৃষ্টি আসবে না। প্রতিকার একটা ছাতা স্বরূপ। আমি একটা দামি কোম্পানির ছাতা কিনেছি পুলকবাবু, আপনার ছাতাটা কত দাম? 300 টাকা। আমার ছাতাটা 3000 টাকা দাম। তাহলে
আমি যে পাড়ায় বসবাস করি সেই পাড়ায় এই বর্ষাকালে বৃষ্টি হবে না, না, কথাটা ভুল। আপনার ছাতাটা আরও মজবুতভাবে আপনাকে বৃষ্টি রোদ থেকে রক্ষা করবে। কিন্তু এ না যে ছাতাটা নেওয়ার পরও আমার গায়ে জল লাগবে না, ছাতাটা নেওয়ার পরও আমার হাতের পাতা পায়ের পাতা ভিজতে পারে, মাথায় 1 ফোঁটা জল লাগতে পারে, গায়ে 1 ফোঁটা জল লাগতে পারে, কিন্তু যে বিরাট পরিমাণ জল থেকে, যে বৃষ্টির জল থেকে যে আমি ভিজে যেতাম, সেটা রক্ষা করে। অর্থাৎ ভাগ্য যেটা আছে সেটা আপনাকে নিতেই হবে, কিন্তু সেই ভাগ্যটাকে আপনি আপনার প্রচেষ্টা অর্থাৎ পুরুষাকার দ্বারা বদলাতে পারেন। কিন্তু খুব কম সংখ্যক মানুষ আছেন যারা পুরুষাকার দ্বারা সেই ভাগ্যটাকে বদলাতে পারেন। সবাই তো সেই জায়গা না, মানে জ্যোতিষী বলছেন যে আপনার ভাগ্যরেখাটা যদি এই দিক দিয়ে না গিয়ে এই দিক দিয়ে ঘুরতো তাহলে পরে আপনি রাজা হতে পারতেন, আর সাথে সাথে তরোয়াল বের করে সেই ভাগ্যরেখাটা সেই দিকে মুভমেন্ট করে দিয়ে তিনি রাজা হলেন। সেই পুরুষাকার সবার নেই, বা স্বামীজি যে পুরুষাকারের কথা বলেছেন সেই পুরুষাকার সবার মধ্যে নেই। সুতরাং আমরা 98 বললে ভুল হবে, 99.99% মানুষই ভাগ্যের শিকার হয়ে পড়ি। এবং যে মানুষ ভাগ্যের পথ চেয়ে বসে থাকে, স্বামীজির বই পড়বেন যে স্বামীজি কীভাবে তাদের বিশ্লেষণ করেছেন, সেটা পরের বিষয়। সেটা যেভাবেই হোক, এটা না যে আপনাকে দামি দামি রত্ন পড়ে, দামি দামি তাবিজ কবচ পড়ে বা হোম যাগযজ্ঞ পূজা পাঠ করে যে আপনার ভাগ্য বদলাতে হবে তা না। আপনি যদি আপনার পুরুষাকারটাকে সঠিক জায়গায় ইউটিলাইজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভাগ্যের পথটা পরিবর্তন হবে। ভাগ্য পরিবর্তন হবে না, কিন্তু ভাগ্যের পথ পরিবর্তন হবে। অর্থাৎ আজকে সন্ধেবেলা অফিস ছুটি হয়েছে, আপনি বাইরে থাকেন, সারা সপ্তাহ আপনি অফিসের কাজে বাইরে থাকেন, কিন্তু আজকে উইকেন্ডে আপনি বাড়ি ফিরবেন, ফ্যামিলির সঙ্গে সময় দেবেন, কিন্তু দেখা গেল আপনার গন্তব্য বাড়ি ফেরা যেটা আপনার ভাগ্যে স্থির হয়ে আছে সেটা বাড়িটা আপনি ফিরবেন, কিন্তু আপনি রোজ দেখেছেন যে সেই পথে যাওয়ার সময় চুরি ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, আপনি দেখছেন সেই পথে বাঘ বসা আছে, বাঘ মানুষকে খেয়ে নিচ্ছে ইত্যাদি খবরের কাগজে বেরোচ্ছে। তাহলে আপনি যদি আপনার পথটাকে বদলান, অর্থাৎ বাড়ি আপনি যাবেন কিন্তু পথটাকে যদি একটু অন্যভাবে ঘুরে যান, যে পথটা নিরাপদ, তাতে 2 ঘন্টা দেরি হোক ডান দিকে, তাহলে জ্যোতিষের কাছে কিসের জন্য যাওয়া না? জ্যোতিষ হচ্ছে আলোর পর্যবেক্ষণ বা সমীক্ষণ, যা আপনার মার্গকে নির্দেশ করে। এই না যে জ্যোতিষ আপনাকে চাঁদে পৌঁছে দেবে, এই না যে জ্যোতিষ কালকে আপনাকে ধনকুবের করে দেবে, এই না যে জ্যোতিষ আপনাকে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে দেবে, এই না যে জ্যোতিষ আপনার ছেলে বা মেয়ের রেজাল্টটা চূড়ান্ত জায়গায় করে দেবে। জ্যোতিষ আপনাকে আলোর পর্যবেক্ষণ বা সমীক্ষণ করে সেই পথটা বদলে দেবে, যে পথটা অবলম্বন করলে পরে আপনি সাফল্যের চূড়ান্ত জায়গায় যেতে পারেন। আর এর জন্যই জ্যোতিষকে বলা হয়েছে বেদের চোখ স্বরূপ। এখন জ্যোতিষ আপনাকে বলে দিল, জ্যোতিষশাস্ত্র আপনাকে বলে দিল যে আপনার ডান দিকের পথটা দিয়ে আপনি রোজ যেটা বাড়ি ফেরেন, যেটা বিপজ্জনক, সেই পথটা আপনি 2 ঘন্টা আগে বাড়ি পৌঁছান, কিন্তু 2 ঘন্টা পরে পৌঁছাবেন, এই পথটা অনেক নিরাপদ। আপনি আলটিমেট তো বাড়ি পৌঁছাবেন এবং সুস্থভাবে পৌঁছাবেন এবং আনন্দ সহকারে পৌঁছাবেন, এটাই হচ্ছে বড় ব্যাপার। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার 2 কিলোমিটার ঘুরে যেতে গাড়ির পেট্রোল বেশি খরচা হবে, আমি 2 কিলোমিটার আগেই যাব, তাহলে পরে আপনি ভাগ্যের শিকার হতে পারেন। অর্থাৎ আপনি আপনার পুরুষাকারকে কোন পথে চালিত করছেন তারপরেই সেটা হবে যে আপনার ভাগ্যকে আপনি কিভাবে গ্রহণ করছেন, সৌভাগ্য না দুর্ভাগ্য। এবং এইটা কোনোদিন কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের ঘাড়ে বন্দুক চাপিয়ে দিয়ে বললে হবে না যে আমি অমুক জ্যোতিষের কাছে গিয়েছিলাম বা অমুক তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, জানেন পুলকবাবু, আমি তারাপীঠে গিয়ে এত টাকা যাগযজ্ঞ করে এলাম, কিন্তু তখন ফল শূন্য, দিন দিন আরও খারাপের পথে যাচ্ছি। খারাপের পথে যাচ্ছেন না। রাহু কেতু শনি লয়ে কেন করো মাতামাতি, তোমার তুঙ্গে বসে আছে মরণ, কি করিবে বৃহস্পতি। অর্থাৎ আপনি যদি মরণটাকে স্বীকার করে নেন, বৃহস্পতি কি করবে? খোদ দেবগুরু বৃহস্পতি আপনার কিছু করতে পারবে না, সেখানে তো জ্যোতিষী তান্ত্রিক তো অনেক দূরের কথা। সুতরাং সবার আগে নিজের পুরুষাকারটাকে জাগান। এরপর হচ্ছে প্রতিকার। প্রতিকার হচ্ছে কি বললাম, যে ছাতা বর্ষাকালের বৃষ্টি আটকাতে পারবে, মানে বৃষ্টি বন্ধ করতে পারবে না। আকাশে মেঘও হবে, বৃষ্টিও হবে, গায়ে 2-1 ফোঁটা জলও লাগবে, কিন্তু আপনাকে বিরাট জলে ভেজা থেকে রক্ষা করবে। ঠিক লাইফ জ্যাকেট আপনার নৌকা উল্টানোকে আটকাতে পারবে না। লাইফ জ্যাকেট কি নৌকা যখন উল্টে যাবে, লাইফ জ্যাকেটটা কি নৌকাটাকে ধরবে না, কিন্তু আপনি জলে পড়ে গেলে আপনাকে ভাসতে সাহায্য করবে, অর্থাৎ আপনার বিপদটাকে মন্থর করবে। ঠিক তেমনি প্রত্যেকটা রত্ন, উপরত্ন, যাগ যজ্ঞ, তাবিজ কবচ, পূজা পাঠ, প্রত্যেকটা একটা ফল আছে যেটা আপনার দুর্ভাগ্যকে অনেক লেন্দি করবে, অনেক হালকা করবে, যাতে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, এবং আপনার সৌভাগ্যকে অনেক সুদূর প্রসারী করবে, যাতে আপনি সৌভাগ্যের পথে অনেক চলতে পারেন। কিন্তু কেন পারছে না? কারণ মানুষ ভুল প্রতিকারের শিকার হয়ে যাচ্ছে। এটা একটা বড় বিষয়। গতকালকের কথা বলছি, আমার কাছে এসছেন 10 থেকে 11 বছর আগেকার ক্লায়েন্ট। ওনাদের
বিবাহ বা সম্পর্ক জীবনে একটা চরম অবনতি। পুলকবাবু আমাকে একটা চুনি পড়তে বলেছিলেন, চুনি আমি পড়েছি। আপনাকে ছাড়াও আমি অন্য জ্যোতিষীকে দেখেছি, তিনিও অন্য আরেকটা রত্ন বলেছেন, প্লাস আপনি যে চুনি বলেছিলেন সেই চুনিটাও তিনি বলেছেন। চুনি আমি পড়েছি, কিন্তু তাহলে এই সমস্যাটা কেন? আমি খুব ভালোভাবে তার কাছে চুনিটা দেখলাম, তারপর আমি ওটা আমার একটার পর একটা জেমোলজিক্যাল যে যন্ত্রপাতি তাতে আমি টেস্ট করলাম, এবং টেস্ট করার পর জিনিসটা চুনি, রুবি, আলটিমেট রুবি। কিন্তু ওটাকে যখন মাইক্রোস্কোপে ফেললাম, ওটাকে যখন আমি আল্ট্রাভায়োলেট রের পরীক্ষাতে ফেললাম, তখন দেখলাম যে জিনিসটা আসল চুনি নয়। আমি ভদ্রমহিলাকে বললাম যে আপনি যে চুনিটা ধারণ করছেন এটা অতি অবশ্যই আমার কাছে নেওয়া নয়, এবং এই যে চুনিটা এটা কিন্তু নকল, এটা আসল নয়। ভদ্রমহিলা এবং ভদ্রলোক সাথে সাথে আমাকে চ্যালেঞ্জ করছেন, গতকালকের কথা ভদ্রলোক ভদ্রমহিলার সাথে সাথে আমাকে চ্যালেঞ্জ করছেন যে আপনি এত বড় কথা বলছেন। আমি বললাম এত বড় কথা বলছি, আপনি চ্যালেঞ্জ নিতে পারেন? আমি বললাম আমি চ্যালেঞ্জ নিতে পারি। আমি সাথে সাথে একটা পেপারের মধ্যে সেই চুনিটাকে ফটো সহকারে যেভাবে সার্টিফিকেট হয়, এবং সেই সার্টিফিকেটে ওখানে লিখে দিলাম এটা ল্যাব গ্রোন রুবি, ল্যাব গ্রোন অর্থাৎ ল্যাবরেটরিতে তৈরি, যেটাকে বলে সিনথেটিক রুবি। আমি ভদ্রমহিলাকে বললাম অনেক দূরের কথা ছেড়ে দিন, আপনি আমার কথা ছেড়ে দিন, কারণ আমার ফার্স্ট পরিচয় হচ্ছে আমি একজন জ্যোতিষী, আমি একজন বাস্তুবিদ। হয়তো আপনার মনে হতে পারে যে আমি আমার একটা পাথর বিক্রি করার জন্য আপনাকে বিভিন্নভাবে ভুল পথে চালিত করছি। কোথা থেকে কিনেছেন? তিনি বললেন আমার খুব পরিচিত একজন আত্মীয়র কাছে। তিনি কি আমাকে ঠকাবেন? আমি বললাম না, তিনি ঠকাননি আপনাকে। সবসময় যে সব জ্যোতিষী বা সবসময় যে সব রত্ন ব্যবসায়ী যে আপনাদের স্টোনে ঠকাচ্ছে তা কিন্তু না, বিষয়টা তারা নিজেরাও জানে না। বললাম তিনি আপনাকে ঠকাননি, তারও এই সম্বন্ধে জ্ঞান নেই, তিনিও এটাকে আসলভাবে কিনেছেন। উনি বলছেন কিন্তু সার্টিফিকেট দিয়েছে। বললাম আপনার চুনির দাম কত? উনি বললেন আমার চুনির দাম 12,000 টাকা। চিন্তা করে দেখুন, একটা 6 ক্যারেট চুনির দাম 12,000 টাকা, মানে পার ক্যারেট 2,000 টাকা। 12,000 টাকায় চুন হতে পারে, চুনি হয় কিনা আমার জানা নেই। আমি জানানোর পর তারা আবার জিজ্ঞেস করছেন আপনি চ্যালেঞ্জ করছেন? আমি বললাম আমি চ্যালেঞ্জ করছি, আমি লিখে দিয়েছি আপনাকে পেপারে, আমি সই করে দিয়েছি, ছবি দিয়ে দিয়েছি, এবং আমি আপনাকে মার্ক করে দিয়েছি যে আপনার চুনিটা ডুপ্লিকেট। কী কারণে? আপনার চুনির ভেতর আপনাকে আমি একটা ফটো দিয়েছি, আপনার সামনে আমি কম্পিউটারে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনার চুনিটা কী থেকে বুঝলাম আমি ডুপ্লিকেট। আপনি নিজে জেমোলজি শিখে যান, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আমার এই কাগজ এবং এই সার্টিফিকেট নিয়ে যান। যদি কোনো অভিযোগ থাকে, যদি আমাকে ভুল প্রমাণ করতে পারেন, আমার বিরুদ্ধে যেখানে পারবেন অভিযোগ করে দেবেন যে পুলক চক্রবর্তী এই সার্টিফাইড রত্নটাকে ডুপ্লিকেট বলেছে, কারণ এটাও কোনো একটা জায়গা থেকে সার্টিফাইড হয়ে আসছে। আমি জানি না কীভাবে। দেখুন বিভিন্ন জায়গায় খাদ্যে ভেজাল হচ্ছে, রেট চলছে, অমুক জায়গায় ভেজাল হচ্ছে, রেট চলছে, কিন্তু ব্যাপার হচ্ছে এগুলো কীভাবে কে কোত্থেকে, আমি কোনো ব্যক্তি বা সংস্থার নাম করতে চাই না। প্রফেশনাল জগতে যে যার ব্যাপার, যে যার টাকা যেখানে খুশি খরচ করুক, সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার না। কিন্তু কী করে এই সার্টিফিকেটগুলো পাস হয় এটা আমার জানা নেই। আসল ব্যাপারটা যদি আমি খুব ছোট্ট করে বলে দিই, যেটা আমি ওনাদের ব্যাখ্যা করেছি, যে চুনি, দেখুন একটা চুনি হচ্ছে একটা কোরান্ডাম, যেটা হচ্ছে কোরান্ডাম হচ্ছে মানে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। ফার্স্ট আপনাকে জানতে হবে যে চুনি যার নাম মানিক, অতি মানিক, আপনারা জানেন যে মানিক, হিরে, মানিক এগুলো হচ্ছে অতি দুর্মূল্য রত্ন। হিরে, মানিক এগুলো হচ্ছে অতি দুর্মূল্য রত্ন। এগুলোকে এত সস্তায় যখন পেয়ে যাচ্ছি, আপনি একটা দোকানে যাচ্ছেন, আমাকে একটা চুনি দেখাতে পারেন? হ্যাঁ দেখুন, একটা প্যাকেট খুলে দিলেন, কত করে দাম? 500 টাকার অতি, না আরেকটু ভালো দেখান। 700 টাকার অতি, আরেকটু ভালো দেখান। 1200 টাকার অতি, আরেকটু ভালো দেখান। 2000 টাকার অতি, আরেকটু ভালো দেখান। 3000 টাকার অতি, আরেকটু ভালো দেখান। 4000 টাকার অতি। এই যে একটা দোকানে আপনি 20 প্যাকেট 30 প্যাকেট চুনি দেখছেন, এবং এক এক প্যাকেটে কয়েকশো বা কয়েক হাজার চুনি। পছন্দ হচ্ছে না, পাশের দোকানে যাচ্ছেন, তিনি আবার কয়েক প্যাকেট দেখাচ্ছেন। বিষয়টা কি করে আসে? রত্ন সম্বন্ধে আমরা ফার্স্ট প্রত্যেকেই জানি যে রত্নের মধ্যে থাকবে বিউটি, রেয়ারিটি, ডিউরেবিলিটি। যে বিষয়টা, নেটের যুগ, মানে আমার কথা বিশ্বাস করতে হবে না, এগুলো নেটে সার্চ করবেন পেয়ে যাবেন যে রত্নের যে বিষয়টা বিউটি, রেয়ারিটি, ডিউরেবিলিটি,
এখন ব্যাপারটা হচ্ছে বিউটি লাল কাঁচের মধ্যেও আছে, সৌন্দর্য লাল কাঁচের মধ্যেও আছে, লাল মানিক অর্থাৎ চুনির মধ্যেও আছে, কিন্তু লাল কাঁচ যতটা অ্যাভেলেবেল লাল চুনি কিন্তু ততটা অ্যাভেলেবেল না। একটা বার্মা চুনি আপনি পড়ছেন, মগক মংসু যে মাইন্স থেকে আসছে, যার যে চুনি বিক্রি করছে, যে জ্যোতিষী চুনি বিক্রি করছে, যে দোকানদার, আমি কাউকে ছোটো করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে নলেজ রাখা উচিত। জিজ্ঞেস করে দেখবেন তো যে কতজন জানে যে আপনি এই দেখুন আপনাকে দাদা 1 নম্বর বার্মা চুনি দিচ্ছি, কেউ দিতে পারবে না এত সস্তায়। আপনি জিজ্ঞেস করুন তো বার্মার কোন মাইন্স থেকে চুনিটা আসে, সেই মাইন্স থেকে চুনি এখন তোলা যায় কি যায় না, সেই সম্বন্ধে কোনো কালচার বা লেখাপড়া তার মধ্যে আছে নাকি। যাই হোক, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এই যে কোরান্ডাম অ্যালুমিনিয়াম অক্সাইড আপনি দেখুন চারিপাশে ঘুরে হয়তো অনেক জায়গায় পাবেন, কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইডটা যখন 4 প্যাসিফিক মানে 4 প্যাসিফিক গ্র্যাভিটির কাছাকাছি আসছে, সেটা হতে পারে 3.98, সেটা হতে পারে 3.99, সেটা হতে পারে 4.02 ইত্যাদি হতে পারে, মানে 4 প্যাসিফিক গ্র্যাভিটির কাছাকাছি আসছে, যে সেটা যখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.76 থেকে 1.77 এর কাছে আসছে, সেই অবস্থায় সেটা হয়ে যাচ্ছে কোরান্ডাম। অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড পেতে পারেন, কিন্তু সেটাকে কোরান্ডাম হিসাবে কিন্তু অত সহজে পাওয়া যায় না, যার জন্য রেয়ার সেটা। এই কোরান্ডামের মধ্যে যখন ক্রোমিক অক্সাইডের পার্সেন্টেজ থাকছে, তখন সেটার রং হয়ে যাচ্ছে লাল। গ্রিক শব্দ রাবার থেকে রুবি, অর্থাৎ রাবার অর্থাৎ লাল থেকে রুবি অর্থাৎ চুনি অর্থাৎ মানিক। আমি পুলক চক্রবর্তী, আমার ফিঙ্গারপ্রিন্টস দিলে পরে আপনি আপনার পরিচয় উঠবে না, আপনার ফিঙ্গারপ্রিন্টস দিলে পরে আমার পরিচয় উঠবে না। প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্টস যেমনি আলাদা, ঠিক তেমনি প্রত্যেকটা রত্ন বলে না, প্রত্যেকটা জায়গার, শ্রীলঙ্কা বলুন, বার্মা বলুন, কাশ্মীর বলুন, ব্যাংকক বলুন, প্রত্যেকটা জায়গার পাথরের একটা বৈশিষ্ট্য আছে, ফিঙ্গারপ্রিন্টস আছে, সেইটাকে জাজ করতে হয়, এবং সেইটা জাজ করলে বোঝা যায় যে অরিজিনাল অমুক খনির পাথর কিনা, বা পাথরটার মধ্যে কোনো ট্রিটমেন্ট আছে কিনা, বা পাথরটা ল্যাবরেটরিতে তৈরি কিনা। আপনারা জানেন যে আমি এর আগেও বলেছি, ওপেন মিডিয়া চ্যালেঞ্জ করছি, আমার প্রতি অনেকে রাগ হয়েছে, আজকেও আমি ওপেন মিডিয়া আপনাদের চ্যালেঞ্জ করছি, আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করছি। আপনারা যদি চ্যালেঞ্জ করেন, শুধু এটা যে একজন জেমোলজিস্ট হিসাবে আমার কথা তা না, আমি রত্ন বিজ্ঞানীদের বই খুলে আপনাদের দেখিয়ে দিতে পারি, বহু মূল্য বই খুলে আপনাদের দেখিয়ে দিতে পারি যে বর্তমান বাজারের 90% রত্ন আসল নয়। এই 90% রত্নের মধ্যে রয়েছে ট্রিটেড জেমস, কম্পোজিট জেমস, ফেক জেমস, সিনথেটিক জেমস, অর্থাৎ টোটালি ল্যাব গ্রোন। যেটা আপনারা জানেন, কি বললাম, নেটের যুগ, আমার কথা বিশ্বাস করতে মানে HPHT ডায়মন্ড কীভাবে তৈরি হয় আপনারা দেখবেন, CVD ডায়মন্ড কীভাবে তৈরি হয় জানবেন, এখন NPD ডায়মন্ড সম্বন্ধেও ধারণা হয়তো আপনাদের মধ্যে চলে আসছে। ঠিক তেমনি প্রত্যেকটা রত্ন উপরত্নকে শুধু ট্রিটমেন্ট বলে না, সেটাকে টোটালি ল্যাবরেটরিতে তৈরি করা যায়। সেটাকে যদি ন্যাচারালভাবে বলে সার্টিফাই করে দেওয়া হয়, সেটা খুব অন্যায় হবে। আর সেই জিনিস যদি আপনি ধারণ করেন, তাহলে সারা জীবনে আপনার ভাগ্যের গতিপথ পরিবর্তন হবে না। তাহলে আপনাকে বলতেই হয় যে রাহু কেতু শনি লয়ে কেন করো মাতামতি, তোমার তুঙ্গে বসে আছে মরণ, কি করিবে বৃহস্পতি। ভদ্রমহিলা বলছেন, আপনি কী হিসেবে চ্যালেঞ্জ করছেন? এটা সার্টিফিকেট দিচ্ছে, এটা একটা ল্যাব সার্টিফিকেট দিচ্ছে, এটা আমার একজন আত্মীয় দিয়েছে। আমি বললাম, আমি আপনাকে যে সার্টিফিকেটটা দিলাম, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে, আপনি ছোটোখাটো ল্যাব ছেড়ে দিন, আপনার যেটা মনে হয় আপনি গুগলে সার্চ করুন, যেটা মনে হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় ল্যাব বা ভারতবর্ষের বড় ল্যাব, সেখানে আপনি চলে যান। আপনি পয়সা খরচা করবেন, আমাকে ভুল প্রমাণ করবেন, আমার বিরুদ্ধে স্টেপ নেবেন, যান সেখানে বলুন যে পুলক চক্রবর্তী এটাতে লিখে দিয়েছে আমাকে কাগজে পুলক চক্রবর্তী। তিনি সেখানে জ্যোতিষী বা বাস্তবিক হিসেবে বলবেন না, বলবেন জেমোলজিস্ট পুলক চক্রবর্তী লিখে দিয়েছে যে এই পাথরটা ল্যাব গ্রোন, অর্থাৎ এটা ডুপ্লিকেট, এটা ন্যাচারাল নয়। এর বাইরে কিছু বলার নেই। কিন্তু জ্যোতিষের কাজ আমি করলাম, আলোর পর্যবেক্ষণ বা সমীক্ষণ করে আপনাকে পথ বলে দিলাম, কিন্তু সেই পথে আপনি বাড়ি ফিরবেন কিনা সেটা আপনার সিদ্ধান্তের উপর, পুরুষাগারটা আপনার। দ্বিতীয়ত হচ্ছে মন্ত্র, তন্ত্র, দান, ধ্যান, যাগ, যজ্ঞ, তাবিজ, কবচ। বিশ্বাস করছেন বাড়িতে কালী পুজো হচ্ছে, দেখুন সবাই ঈশ্বরের সন্তান, সবাই ঈশ্বরকে সাধনা করি, সবাইই ঈশ্বরকে সাধনা করার ইয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমি হয়তো ব্রাহ্মণ নই, সবারই ঈশ্বরের সন্তান, সবাইকে ঈশ্বর ডাকার ইয়ে আছে, কিন্তু আমি
আমার বাড়িতে কালী পুজো করছি, নারায়ণ পুজো করছি, যাগযজ্ঞ করছি, ব্রাহ্মণ ডেকে আপনার তারাপীঠে কামাখ্যায় যাগযজ্ঞ করে দিচ্ছি 60,000, 70,000, 1 লাখ, 1.5 লাখ লোভে। আপনি প্রশ্ন তুলতে পারেন, শাস্ত্রী মহারাজ বিভিন্ন কিছু আসছে। সুতরাং মানুষ যদি এই পথগুলোতে ঠকে তো কিচ্ছু করার নেই, তার ভাগ্য কোনোদিন বদলাবে না। কিন্তু মানুষ যদি সঠিক রাস্তায় হাঁটে, অর্থাৎ সঠিক জাজমেন্ট, সবার আগে দরকার আপনার জন্মকুণ্ডলিতে সঠিক প্রতিকার কি লাগবে, সেই সঠিক প্রতিকার, সঠিক মাত্রায় প্রতিকার যদি আপনি গ্রহণ করতে পারেন এবং সঠিক সময়, হার্টের রোগ হয়েছে, কিডনির ওষুধ খেলে তো আর হার্ট সারবে না, বরঞ্চ কিডনিটা আরও খারাপের দিকে যাবে। সুতরাং সঠিক প্রতিকারটা আগে আপনাকে জানতে হবে, তারপর সঠিক মাত্রায় প্রতিকার। 4 রতি না 6 রতি না 5 রতি। ডাক্তার বলেছেন 250 পাওয়ারের ট্যাবলেট খাবেন আপনার যন্ত্রণাটা কমবে। আপনি 25 পাওয়ারের ট্যাবলেট খেলে সারা জীবনে আপনার যন্ত্রণা কমবে না। আপনি যদি 2,500 পাওয়ারের ট্যাবলেট খান আপনার হিতে বিপরীত হয়ে যাবে। সুতরাং সঠিক জাজমেন্ট, তারপর সঠিক প্রতিকার, তারপরে সঠিক মাত্রায় প্রতিকার, তারপরে সঠিক সময়। পুলবাবু আজকে তো টাকা নেই, প্রতিকারটা 2 বছর পরে করবো, 2 বছর পর একটা টাকা ম্যাচিউর হচ্ছে। বা ডাক্তারবাবু কি বলেন, ডাক্তারবাবু আপনি হার্টের অপারেশনটা বলছেন বা কিডনির অপারেশনটা বলছেন, আজকে তো টাকা নেই, 4 বছর পর ম্যাচিউর হবে টাকা, তখন করব। রোগ তো বসে থাকবে না। আপনারও দোষ না, ডাক্তারও দোষ না, জ্যোতিষেরও দোষ না, কারোর দোষ না, দোষ আমাদের কপালের। পরিস্থিতি জটিল হতে 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 যাবে এবং একটা যে কোনো সমস্যাকে প্রথমে যতটা সহজে, যত ভালোভাবে পুরোপুরি নির্মূল করে একটা মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দেওয়া যায়, সেই মানুষটা যদি তারাপীঠ, কামাখ্যা ইত্যাদিতে গিয়ে ভুল লোকের পাল্লায় পড়ে ভুল যাগযজ্ঞ তন্ত্র মন্ত্র করে, সঠিক তন্ত্রমন্ত্র যদি আপনি বিশ্বাস করছেন আপনাকে উন্নতিতে তুলতে পারে, তাহলে ভুল হলে সেটা আপনাকে ততটা পেছন দিকে ঠেলে দিতে পারে। ঠিক তেমনি ভুল রত্ন উপরত্নতে সেই মানুষটা তার ভাগ্যটা যতটা খারাপ ছিল তার থেকে বেশি খারাপ করে নিয়ে এলো। এবার বলছেন যে প্রভু সব জায়গায় সর্বশান্ত গেছে, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, কিন্তু আমার অমুক আত্মীয় কাজ পেয়েছে, আমার অমুক কলিগ পেয়েছে, আর কিছু একটা করতে হবে। এবার তিনি শুধু চাইছেন চাঁদ। চাঁদে পৌঁছতে গেলে পরে কত ফুট মই লাগে এবার একটা হিসাব করুন তো। কিন্তু তিনি 10 ফুট বা 20 ফুট মই কেনার ক্ষমতা রাখেন। তবু সেখানে সাধারণ মানুষের দিকে তাকিয়ে যাতে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির মুখ উজ্জ্বল হয়, যথাসম্ভব সস্তায় মানুষকে ভালো প্রতিকার দেওয়ার চেষ্টা করি যাতে মানুষ উন্নতির চূড়ান্ত জায়গায় যেতে পারে, এবং এটা আমার চ্যালেঞ্জ। কিন্তু স্থান মাহাত্ম, সময় মাহাত্ম একটা ব্যাপার থাকে। বাড়িতে শিব ঠাকুর আছে কিন্তু তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছেন, বাড়িতে তারা মায়ের ফটো আছে, তারাপীঠে পুজো দিতে যাচ্ছেন না, ওখানে একটা স্থান মাহাত্ম আছে। আপনি বলছেন ওখানে বহু সাধক একটা ইয়ে করেছে, ঠিক তেমনি স্থান মাহাত্ম যেমনি একটা ব্যাপার, সময় মাহাত্ম একটা ব্যাপার। চন্দ্র সূর্য রোজই ওঠে, কিন্তু অমাবস্যা পূর্ণিমায় জোয়ার ভাটার প্রভাব আলাদা দেখেন। যে কোনো দেবতার যে কোনো দিনই পুজো দেওয়া যায়, কিন্তু গণেশের পুজো দিচ্ছেন চতুর্থীতে, শিবের পুজো দিচ্ছেন চতুর্দশীতে, কালী পুজো দিচ্ছেন অমাবস্যায়। কেন? অর্থাৎ সময় মাহাত্ম একটা ব্যাপার আছে। ঠিক প্রত্যেক বছর একটা বা দুটো পাওয়ারফুল টাইম পড়ে, যে টাইমে জ্যোতিষের প্রতিকারও একটা এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে। এইবার একটা অদ্ভুত ব্যাপার হয়েছে যে গুরু পূর্ণিমা থেকে একটা পাওয়ারফুল টাইম শুরু হয়েছে, এবং সেই পাওয়ারফুল টাইমটা শেষ হতো না হতেই দ্বিতীয় পাওয়ারফুল টাইমটা আপনারা জানেন যে প্রত্যেক বছর জন্মাষ্টমীর কিছু আগে পরে থেকে দীপাবলির কিছু আগে পরে পর্যন্ত একটা প্রচণ্ড পাওয়ারফুল টাইম চলে, যে টাইমে প্রতিকার একটা এক্সট্রা অর্ডিনারি মাত্রায় কাজ করে, যে টাইমে প্রতিকারকে একটা অন্য মাত্রায় চ্যালেঞ্জ করা যায়, যে টাইমের প্রতিকারে মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দেওয়া যায়, সেই টাইমটা গুরু পূর্ণিমা থেকে যে পাওয়ারফুল টাইমটা শুরু হয়েছে, সেই টাইমটা শেষ হওয়ার আগেই আবার জন্মাষ্টমীর সেই পাওয়ারফুল টাইমটা শুরু হয়ে যাবে। সেই সময়টাকে কাজে লাগালে পরে আপনারা উন্নতির চূড়ান্ত জায়গায় যেতে পারেন। এবং এই বছর আমি আপনাদের সেই চমক দেওয়ার জন্য, যাতে উন্নতির চূড়ান্ত জায়গায় যেতে পারেন, নতুন করে আবার আপনারা যারা বিগত দিনে দেখেছেন পাওয়ারফুল টাইমের প্রতিকার করেছেন তারা জানেন যে সেই চমকটাকে দেওয়ার জন্য এইবার আপনাদের অ্যাস্ট্রোলজির প্রতিকারের সঙ্গে আমি বাস্তু এবং ফেংশুইয়ের এমন একটা মিশ্রণ এনেছি যেটা আপনার ভাগ্যটাকে আরও উন্নতির চূড়ান্ত জায়গায় যেতে সাহায্য করবে, এবং এটা আমার চ্যালেঞ্জ। আমি হাত বাড়িয়ে আছি আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আপনি যদি সহযোগিতা করে আমার হাত ধরতে পারেন, উন্নতিতে পৌঁছাবেন, এটা আমার প্রতিশ্রুতি। ভালো থাকুন।